গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা চলে এসেছি রান্নাঘরে, তার কারণ দাদুকে এক কাপ চা বানিয়ে দেবো। হ্যাঁ, এটা কিন্তু আমার রোজকার রুটিনে পরিণত হয়েছে, তার কারণ বেশ কিছুদিন থেকে কিন্তু দাদু আমাদের বাড়িতে আছে। তো এদিকে আমি এক কাপ চা বানিয়ে দেবো দাদুকে, তারপরে বাকি কাজকর্ম করব। আর আমাদের চা হলো না হলেও তো চলে, ওই যে যাদের চা ভালো লাগে তাদের তো সকালে এক কাপ চা চাই। ঠিক আমার দাদুও সেরকম। তো দাদুর জন্য একটুখানি চা বানিয়ে দিচ্ছি। আর আমি না দাদুকে মাঝে সাঝে বলে থাকি, আমি যে চাগুলো বানাই এক এক দিন এক এক রকম স্বাদ হয়, কোনো দিন কিছু বেশি হয় তো কোনো দিন কম হয়। বেশ কিছুদিন থেকে নাকি চিনিটা বেশি হয়ে যাচ্ছে। তো দাদু বললো চিনিটা একটুখানি কম দিতে, আজকেও হয়তো বেশি হয়ে যাচ্ছে। আমি না বুঝতে পারি না চিনি কতটুকু লাগে, চা কতটুকু লাগে, কেন জানি না। চা আমাদের বাড়িতে সেরকম কেউই খায় না, আর আমি বানাতেও পারি না। ওই শুধু জানি চিনি, চা পাতা, দুধ এসব দিতে লাগে। দাদুকে এক কাপ চা বানিয়ে দিয়েছি, আর এদিকে দিয়ে দেবো একটুখানি মুড়ি। আর এখন যেহেতু 6টা বাজে, আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, দাদুকে চা বানিয়ে দিয়ে ওইদিকে একটুখানি কাজ গুছিয়ে রেখে তো ঘরে এসেছি। এখন ওই 7টা থেকে 7:30টার মতো বাজে। আর আজকে যেহেতু শনিবার, আর বৃষ্টিও পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হয়তো অনেক জায়গায় এখন বৃষ্টি পড়ছে। জানি না কেন হঠাৎ করে বৃষ্টি আসলো, আর এত সুন্দর একটা আবহাওয়া কি বলবো। অনেক দিন থেকে গরম, ভাদ্র মাসের গরমটা নাকি খুবই সাংঘাতিক হয়, তবে এই দুদিনে যে বৃষ্টি দিয়েছে এত সুন্দর একটা ওয়েদার, আর কি বলবো। সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে না আগে বিছানা গুছাতে হয়, কিন্তু কি বলতো এখন ওই যে আগে চাটা দিতে হবে। দাদুর অনেক সকালে ঘুম থেকে ওঠা অভ্যাস, আর আমার তো অভ্যাস নেই। তো দাদু যেহেতু ঘুম থেকে উঠে পড়ে, তো আমরাও যার জন্য উঠে আগে চাটা বানিয়ে দিই, তারপরে বাকি কাজ করি। বিছানাটা গুছিয়ে আমি এদিকে চলে এসেছি সবজি কাটতে। আর এই সবজিগুলো দিয়ে বানাবো আজকে খিচুড়ি। তো আমি বেশ কিছুদিন থেকে মাকে বলেছিলাম খিচুড়ি খাবো, কিন্তু হয়ে উঠছিল না, তার কারণ আমাদের এদিকে যে রেশন দেয় না, সেখানে আতপ চাল দিচ্ছিল না। আর আমি কিন্তু সেই চালে খিচুড়ি খেতে একদমই ভালোবাসি না। আতপ চালের খিচুড়ি হলেই একমাত্র ভালো লাগে, আর নয়তো নুনি আতপ। এই দুটো চালের খিচুড়ি আমার বেস্ট লাগে। বাকি যে সিদ্ধ চাল আমরা ভাত খাই, সেই চালের খিচুড়ি আমার একদমই ভালো লাগে না। আমার একদম এই যে আতপ চালের খিচুড়িটা হয় না, একদম গলা গলা, আমার ওটা এত ভালো লাগে, অনেক রকমের সবজি দিয়ে, কি বলবো। আমি খিচুড়িটা নিরামিষভাবেই রান্না করব, আদা বাটা আর জিরে বাটা দিয়ে। যেহেতু জিরেটা বাটতে একদমই ভালো লাগে না, আমি জিরে গুঁড়ো দিয়েই সুন্দরভাবে রান্না করব। খিচুড়ি অনেক রকমভাবে রান্না করা যায়, তবে আমি যেভাবে রান্না করি আমার সেভাবেই খেতে ভালো লাগে। হ্যাঁ, এখানে আরও যদি কিছু সবজি থাকতো সেইগুলো দেওয়া যেত, যেমন ফুলকপি, সিম, শোলা কচু, আরও অনেক কিছু। এখন যেহেতু সেরকম কিছুই নেই, আর এখন সবজির দামটা অনেকটা বেশি, তো মা বাঁধাকপি, আলু, ঝিঙে, চিচিঙ্গা আর পটল নিয়ে এসেছে। সেইগুলো দিয়েই কিন্তু একটা সুন্দরভাবে তরকারির মতো করে রান্না করে, হালকা একটু সিদ্ধ করে, তারপরে আমি এর মধ্যে চাল ডাল দিয়ে হাঁড়িতে দিয়ে দেবো। আর খিচুড়িটা আমি একা খাবো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এটা আমি রান্না করছি শুধুমাত্র আমার জন্য রান্না করছি। হ্যাঁ, মুখের সাথে একটুখানি দাদু মা খেতেই পারে, কিন্তু পুরোটা আমাকেই খেতে হবে। সারাদিন আজকে খিচুড়ি খেয়েই থাকতে হবে। কিন্তু খিচুড়ি আমার অনেক ভালো লাগে। আমার খিচুড়ি খেয়ে থাকতেও সেরকম কোনো অসুবিধা নেই। তরকারিটাকে ভালো করে রান্না করে নিয়েছি, এর মধ্যে চাল আর ডালটা দিয়েছি। যদি চাল আর ডালের পরিমাণটা সেম থাকে না, তাহলে অনেকটা বেশি টেস্ট হয়, কিন্তু কি করব, আমার ডালটা একটু কম ছিল, ঘরে যা ডাল ছিল সেটুকুই দিয়ে দিয়েছি। আর এদিকে মা বানাচ্ছে কাঁচকলার কোপ্তা। তবে এর আগেও একবার বানিয়েছে, তখন না দেখতে পারিনি, আজকে দেখতে পাচ্ছি। এত সুন্দর লাগলো, কি আর বলবো, মনে হচ্ছিল ওই বড়ার মতো। কিন্তু এটা যেহেতু ঝাল হবে, ওটাকে ঠিক কোপ্তাই বলে, কাঁচকলার কোপ্তা। এটাকে মা একটু অন্যরকম করে রান্না করবে, নিরামিষভাবে রান্না করবে। এখানে পেঁয়াজ টেয়াজ দিবে না, জিরে বাটা, আদা বাটা দিয়েও কিন্তু এটাও মা রান্না করবে। ওইদিকে রান্নাবান্না করে সকালের দিকে অনেকটা কাজ মাকে এগিয়ে দিয়ে, রান্নাঘরের কাছে এগিয়ে দিয়ে আমি শোয়ার ঘরে একটুখানি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই পেছনের কাপড়গুলো তো মার পরে না, সেগুলো তো ওইভাবেই থেকে যায়, মাঝে সাঝে একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিই। দুপুরে স্নান করে অনেক বাসন হয়েছিল, সেগুলোই মেজে নিচ্ছি। বেশ অনেকক্ষণ থেকে বাসন মাজতে মাজতে এখন মনে হলো যে না, চল একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখানো যাক কতগুলো আমি বাসন মাজি। আমার বান্ধবীগুলো যখন বাসন মাজার সময় আমাদের বাড়ি আসে না, তখন আমার বাসন মাজা দেখে তারা অবাক হয়ে যায় যে আমি এতগুলো করে বাসন মাজি। কিন্তু কি করব, আমাদের বাড়িতে বাসনটা একটু বেশি হয়ে যায়, আর আমি অনেক দিন থেকে এত বাসন মাজি, আমার অভ্যাসও হয়ে গিয়েছে। কিন্তু হ্যাঁ, বাসন মাজতে আমার একটা ঠুল লাগে, নয়তো হয় না। বাসন টাসন মেজে কাপড় কেচে দেবো, তাই কারণ সারাদিনটা বৃষ্টি ছিল, এখন হালকা পাতলা রোদ্র উঠেছে, আর বালতির মধ্যে কিছু কাপড় ছিল। ওই যে ভাঙা বালতিটা দেখতে পাচ্ছ, সেখানে কিছু কাপড় আছে। তো মা বললো কাপড়গুলো ধুয়ে দিতে, যেহেতু আমি কুপারে কাজ করছি,
তো 2 থেকে 3টা কাপড় আছে, সেটাই ধুয়ে দিই। মা কাপড়গুলো কেচে রেখেছে কিন্তু ধুয়ে দেয়নি। সকাল থেকে বৃষ্টি ছিল বলে মারও আর ইচ্ছে করছিল না। আর রৌদ্র উঠলে কিন্তু একটাই সবার মানে ইচ্ছে যে কাপড় ধুবো, কিছু শুকাতে দেবো, ঠিক সেরকমটা। আর বৃষ্টি দেখলে এমনি কিছু খেতে ইচ্ছে করে, শুয়ে থাকতে ইচ্ছে করে, কাপড় ধোয়ার কথা কিন্তু কারো মাথাতেই আসে না, ঠিক সেরকমটা। আর এখন দেখো ওপারে কত সুন্দর রৌদ্র, একটু আগে বাসন মাজার সময় রৌদ্রটা ছিল না, এখন কি রৌদ্র উঠলো বাপরে! এটুকু রৌদ্র যেন শরীরটা পুড়ে যাচ্ছে। আর রৌদ্রতে যাওয়ার অভ্যাসও নেই। আমি শুধু এটাই ভাবি, যারা মাঠে ঘাটে কাজ করে তাদের শরীর কতটাই না সহ্য করে, কতটাই না সহ্য ক্ষমতা তাদের আছে। এই যে আমি এখন রৌদ্রের মধ্যে কাপড়টা শুকাতে দিচ্ছি, সত্যি কথা বলতে এই শরীরটা পুড়ে যাচ্ছে। আর এই যে নিম গাছটা আছে আমাদের বাড়ির সামনে, সেখানে দাদু বসে বসে দেখছে। আমার আরও দুটো বান্ধবী ছিল, তারাও কিন্তু দেখছে। আর বৃষ্টির আগের ওয়েদারটা যতটাই না ভয়ঙ্কর, ঠিক পরের ওয়েদারটা দেখতে ততটাই সুন্দর। একটু আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পর যখন রোদ্র উঠে না, তখন সত্যি দেখতে এতটা সুন্দর লাগে কি আর বলবো। চারিদিকে যেন প্রকৃতি সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে এটা তো খুবই কম, নদীতে এত সুন্দর লাগে আমাদের বাড়ির সামনে কি আর বলবো। এখন তো আরও বেশি করে সুন্দর লাগবে, তার কারণ হয়তো কাশফুল ফুটেছে, এখনও নদী যাওয়া হয়নি আর দেখা হয়নি নদীর চারপাশে পরিবেশটা কতটা সুন্দর। ফাঁকা জায়গা দেখে বোঝা যায় যে সত্যি আকাশের মেঘগুলো এত সুন্দরভাবে দেখা যায়। অনেকে অনেক রকম ভাবে যে হাতি, ঘোড়া, বাঘ, সত্যি এরকমটাই কখনো কখনো ফুটে ওঠে। সন্ধ্যার দিকে সমস্ত কাজকর্ম করে আর দাদুকে 1 কাপ চা বানিয়ে দিয়ে এখানে কিছু বাসন ছিল যেগুলো জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখছি। তার কারণ এখন তো আরও বাসন মাজতে হবে, রাতের খাওয়া দাওয়ার পর গামলাটা তো লাগবে, তাই গামলাটা খালি করে রাখছি। কিছু বাসন ছিল সেগুলোকে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।